সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি জানিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হয় বলে ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম IRIVর খবরে এসব তথ্য বলা হয়েছে। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে IRIV জানায়, আরব আমিরাতের আল মিনহাদ ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। এতে ঘাঁটির হ্যাঙ্গার ও জ্বালানি ট্যাঙ্কারগুলোতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ইরানের। আল জাজিরা জানায়, তারা ইরানের এ দাবি যাচাই করে দেখতে পারেনি। কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কোনো বক্তব্যও আসেনি। এদিকে হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে ৮ জন আহত হওয়ার তথ্য দিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। শনিবার টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, লেবানন থেকে এসব রকেট ছোড়া হয়। এসব রকেট এবং সেগুলোর ধ্বংসাবশেষ গিয়ে পড়ে মাআলাদ তারশিহা শহরের একটি আবাসিক ভবনে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের ডিমোনা শহরে একটি ভবন ধসে পড়ে এবং এতে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধার কাজ চলছে। ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে। শনিবার এ হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি সংবাদ মাধ্যমে প্রকাশিত ফুটেজে ক্ষেপণাস্ত্র আঘাত হানার মুহূর্তটি দেখা গেছে। এতে দেখা যায়, আকাশ থেকে একটি বিশাল গোলা তীব্র গতিতে নিচে নেমে আসছে। এরপর একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলের কান নামের একটি সম্প্রচার মাধ্যম দেশটির জরুরি চিকিৎসা সেবা বিভাগের বরাত দিয়ে জানিয়েছে, হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ বছরের একটি শিশুও রয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, উত্তর ইসরায়েলের মালো তারশিহা এলাকায় রকেট হামলার অন্তত ৮ জন আহত হয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েল জানায়, হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের এই এলাকা লক্ষ্য করে এক ঝাঁক রকেট ছুড়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।